আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব একটি নতুন সিগা। আজ শেষ সিগা শিখবো আমরা। মাজির যে 5 প্রকার ছিল তার মধ্যে শেষ আজকে শিখবো আমরা কি বাহসা ইসবাত ফাইলে মাজি তামান্নাই মারুফের সিগা আজ আমরা শিখব। তো বাহসা মানে আলোচনা আমরা শিখে আসছি। ইসবাত মানে হচ্ছে হ্যাঁ বাচক, ফাইল মানে ক্রিয়া, আর মাজি মানে অতীতকাল, আর তামান্নাই মানে আকাঙ্ক্ষা সূচক, হচ্ছে আকাঙ্ক্ষা সূচক। মারুফ মানে হচ্ছে কর্তাবাচক। তাহলে সব মিলে অনুবাদ কি হবে? বাংলায় দেওয়া আছে কি কর্তৃবাচে হ্যাঁ বাচক, আকাঙ্ক্ষা সূচক, অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা। ইনশাল্লাহ আজ আমরা শিখব। তো প্রথমে আমরা পরিচয় শিখি। প্রথমে আমাদের আগে পরিচয় শিখতে হবে, যেহেতু নতুন শিখা। তো ইসবাত ফাইলে মাজি তামান্নাই মারুফের পরিচয়। পরিচয় কি? যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ বলে। যেমন লাইতামা ফাআলা, হাই যদি সে করত। তাহলে আমরা কি বললাম? অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে আকাঙ্ক্ষা বুঝাবে, মানে আকাঙ্ক্ষা বোঝাবে। আকাঙ্ক্ষা কি? হাই যদি সে করত, হাই যদি সে উপস্থিত থাকতো, হাই যদি সে যেত, এইভাবে যে আকাঙ্ক্ষা যেটা বোঝাবে, এ হলো পরিচয়। এবার আমরা গঠন প্রণালী শিখব। তাহলে গঠন প্রণালী কি? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফের পূর্বে আমরা শিখে আছি, কিন্তু ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফের পূর্বে লাইতামা বসালেই ইসবাত ফাইলে মাজি তামান্নাই মারুফের সিগা গঠিত হয়। যেমন ফাআলা থেকে লাইতামা ফাআলা। তাহলে কি? প্রথমটা দেখি। প্রথমটা দেখি আমরা কি এই ফাআলা, এই ফাআলাটাই হচ্ছে ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফের সিগা। তাহলে এটা হচ্ছে মারুফের সিগা। এর পূর্বে খালি লেখক বলছে, এর পূর্বে খালি লাইতামা বসালেই ইসবাত ফাইলে মাজি তামান্নাই মারুফের সিগা গঠন হয়ে যায়। তাহলে আমরা লাইতামা দেখি। তাহলে লাই লাই তামা, লাইতামা বসালেই তাহলে এই সিগা গঠন হবে। ইসবাত ফেইলে মাজি তামান্নাই মারুফের সিগা গঠন হয়ে যাবে। তাহলে কি এই ফাআলাটা হচ্ছে ইসবাত ফেইলে মাজি মুতলাক মারুফের সিগা, আর লাইতামা বসালেই ইসবাত ফেইলে মাজি তামান্নাই মারুফের সিগা গঠন হয়ে যাবে। তাহলে আমরা লিখে দেখলাম। আসুন আমরা দেখি। এবার দেখবো আমরা কি গর্দান, মানা, তারপর কিছু সিগা, আদাত, জেন্স, শাখস। এর পূর্বে তো ভিডিও আমরা পরিচয় পেয়েছি। গর্দান কি, মানা কি, সিগা কি, আদাত কি, জেন্স কি, শাখস কি, এর আমরা শিখে এসেছি। তো মূল আমরা বিষয় সিগা দেখি। তাহলে কি লাইতামা ফাআলা, হাই যদি সে একজন পুরুষ করত। সিগা তো কি? ওয়াহিদ, মুজাক্কার, গয়েবের সিগা। ওয়াহিদ মানে তো আমরা জানি আদাত, এক বচন, আর মুজাক্কার মানে হচ্ছে জেন্টস, লিঙ্গ মানে পুরুষ, আর গয়েব মানে হচ্ছে শাখস, যেটা হচ্ছে নাম পুরুষ, যেটা গয়েব মানে নাম পুরুষ। তাহলে কি হলো? লাইতামা ফাআলা, হাই যদি সে একজন পুরস্কৃত, হাই
যদি সে একজন পুরুষ করত। তারপরে শিখবো আমরা 2 নম্বর, লাইতামা ফাআলা, হায় যদি তারা দুজন পুরুষ করত, তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা। এরপর আমরা শিখব লাইতামা ফাআলু, হায় যদি তারা সকল পুরুষ করত, জমা মুজাক্কার গায়বের সিগা। এরপর আমরা শিখব লাইতামা ফাআলাত, হায় যদি সে একজন স্ত্রী করত। তাহলে এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। এর পূর্বে আমরা 3টা শিখলাম মুজাক্কার গায়বের সিগা। এরপর শিখছি আমরা মুআন্নাস সিগা। তাহলে কি লাইতামা ফাআলাতা, হায় যদি তারা দুজন স্ত্রী করত, যেটা তাসনিয়া মুআন্নাস গায়বের সিগা। এরপর আমরা শিখব লাইতামা ফাআলনা, হায় যদি তারা সকল স্ত্রী করত, জমা মুআন্নাস গায়বের সিগা। তাহলে এই 3টি মুআন্নাস গায়বের সিগা। এরপর আমরা শিখব লাইতামা ফাআলতা, হায় যদি তুমি একজন পুরুষ করতে, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা শিখব লাইতামা ফাআলতুমা, হায় যদি তোমরা দুজন পুরুষ করতে, তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। তারপর আমরা শিখব লাইতামা ফাআলতুম, হায় যদি তোমরা সকল পুরুষ করতে, জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এই 3টি হচ্ছে মুজাক্কার হাজিরের সিগা। তারপর লাইতামা ফাআলতি, হায় যদি তুমি একজন স্ত্রী করতে, তাহলে কি ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এরপর শিখব লাইতামা ফাআলতুমা, হায় যদি তোমরা দুজন স্ত্রী করতে, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তারপর লাইতামা ফাআলতুন্না, হায় যদি তোমরা সকল স্ত্রী করতে, জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এই 3টি জমা মুআন্নাস হাজিরের সিগা। এরপরে শিখব লাইতামা ফাআলতু, হায় যদি আমি একজন পুরুষ ও স্ত্রী করতাম, ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে। তারপর শিখব আমরা লাইতামা ফাআলনা, হায় যদি আমরা 2 বা 2 এর ততোধিক পুরুষ ও স্ত্রী করতাম, জমা মুতাকাল্লিম তাসনিয়া মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই হলো সিগাটু। তো অনুবাদ কি হবে? হায় যদি বলতে হবে, হায় যদি সে একজন করত, হায় যদি সে করত, হায় যদি সে একজন করত, হায় যদি তারা দুজন করত, হায় যদি তারা সকল করত। এভাবে অনুবাদ করতে হবে আমাদেরকে। হায় যদি সে একজন স্ত্রী করত, তা হায় যদি সে করত, এভাবে আমাদেরকে অনুবাদ করতে হবে। তাহলে লাইতামা মানে কি? হায় যদি। তাহলে এই হলো আমাদের সিগার রূপ। এরপর আমরা খালি একবার আরবি দেখি। লাইতামা ফাআলা, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, লাইতামা ফাআলাত, লাইতামা ফাআলাতা, লাইতামা ফাআলনা, লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুন, লাইতামা ফাআলতি, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুন্না, লাইতামা ফাআলতু, আর লাইতামা ফাআলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।